সালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, খুবই মর্মান্তিক কিছু ঘটনা ঘটতেছে প্রতিদিন। প্রতিদিন যে একটি দুটি তা না, একাধিক দেশের বিভিন্ন স্থানে। কখনো চট্টগ্রাম থেকে, কখনো রাজশাহী, কখনো বা খুলনা। যেমন আজকে একটা নিউজ দেখলাম, রাজশাহীর সাবেক ছাত্রলীগের একজন কর্মী 2014-এ কোনো একটা গ্রুপের কাছে, ছাত্রলীগের কিংবা অন্য দলের, সে তার একটি পা হারিয়ে ফেলে। সেই লোকটি গতকালকে আবার গণপিটুনিতে মারা গেছে। আসলে গণপিটুনি বলা তো কতটা যুক্তিযুক্ত বুঝতেছি না। এটা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে স্থানীয় যারা লোকজন আছেন, স্থানীয় বলতে আমি কাদেরকে বোঝাচ্ছি। তো যে লোকটার একটা পা অলরেডি নাই, সে 2014-এ হারাই ফেলছে এবং সে বারবার বলতেছে, যখন থানাতে নিয়ে আসা হয়েছে তাকে আক্রান্ত হওয়ার পর, মর্মান্তিক অবস্থায় তাকে মুমূর্ষু অবস্থায় থানায় নিয়ে আসা হয়েছে। তখন দেখা যায় থানায় তার নামে কোনো মামলা নেই, যার কারণে এক থানা থেকে অন্য থানায় নিয়ে যাওয়া হচ্ছে। আর্মিরা উদ্ধার করছে বাই দ্য ওয়ে। তখন সে বলতেছিল পুলিশকে যে, ভাই আমি তো 2014-এ আমি আমার একটা পা হারিয়েছি, ছাত্রলীগ করতাম, এখন তো আমি করি না ভাই, অনেকদিন ধরে করি না। আমি আমার মায়ের ওষুধ কিনতে বাজারে আসছি। সে রাজশাহী ইউনিভার্সিটি সংক্রান্ত একটি এরিয়ায় থাকে, একটি গ্রামে, একটি এলাকায়। সেখানের সেই বাজারে, লোকাল বাজারে সে ওষুধ দিতে আসছে তার মায়ের জন্য বা তার মেয়ের জন্য। বাই দ্য ওয়ে, সে জাস্ট 3 দিন আগে নাকি একটি কন্যা সন্তানের জনক হয়েছে। কিন্তু এইসব কে শুনে কার কথা? স্বার্থান্বেষী যারা, আসলে এরা কোনো দলের হয় না। বিএনপি নামক কিছু কিছু উদ্বৃত্ত ইডিয়েট, মানে নোংরা মেন্টালিটির মানুষ, যারা কিনা নিজের স্বার্থ ছাড়া আর কিছু বুঝে না, যারা এইসব করে, এই যে লোকজনের উপরে আক্রমণ করে, মানুষ মেরে হত্যা করে, দলটাকে কলুষিত করতেছে। তোমরা দলটাকে কলুষিত করতেছো শালারা। গত 15-20 বছর তো তোমাদের চোখ কেউ দেখেনি, তোমাদের মুখ কেউ দেখেনি। এখন তোমরা হয়ে গেছো, তোমাদের স্বার্থের জন্য মনে হচ্ছে যে এত কিছু, এত পরিবর্তন। আসলে তা না। তোমাদেরও সেই রাস্তা হবে, তোমরাও পালাইবার রাস্তা পাবো না। মনে করছো বিএনপি তোমাদেরকে শেল্টার দেবে? কখনোই না। এই গেল দেখেন রাজশাহীর ঘটনা। খুলনাতে একজন লোককে ঠিক সেম গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে জাস্ট 2 দিন আগে। গত পরশুদিন খুব সম্ভবত চট্টগ্রামে একটি বাস থেকে যুবদল পরিচয়ে একদল লোক মোটরসাইকেল এবং মাইক্রো নিয়ে একটা বাসে ব্যারিকেড দেয় চট্টগ্রাম বিশ্ব রোডে। ব্যারিকেড দিয়ে একটি সোনার দোকানের মালিক বা সোনার দোকানে কাম করে, তার কাছ থেকে 65 ভরি স্বর্ণ ছিনিয়ে নিয়ে যায় এবং তাকে মারধর করে। সে যুবদলের একজন নেতৃস্থানীয় ব্যক্তি। দেখেন, পুরো দেশে বিএনপির নামধারী লোকজনগুলি, এই দুষ্ট লোকগুলি যে অবস্থা শুরু করছে, তাতে জনগণের সামনে বিএনপিকে কোন অবস্থায় দাঁড় করাতে চাচ্ছে এরা। এরা তাদের নিজেদের স্বার্থে একটি দলকে কলুষিত করে ফেলতেছে, যারা কিনা গত 15 বছর ধরে, যে দলটা 20 বছর ধরে নির্যাতিত, এই দলের সকল সার্থকতা এই গত 15-20 বছরে যা তারা অর্জন করছে, তাদের সবকিছু এই গুটি কয়েক বিএনপি নামধারী কুলাঙ্গার দ্বারা কলুষিত হচ্ছে। আমি বিএনপির নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে এবং জেন্টলম্যানদেরকে বলবো, এদের প্রতি সতর্ক নজর রাখুন এবং শক্ত শাস্তি দিন। এইসব মিষ্টি কথায় হবে না। আপনি বর্জন করবেন, আপনি নিষিদ্ধ করবেন, এইসবে কাজ হবে না। এদের ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখার জন্য আমি বিএনপির নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে অনুরোধ করতেছি। আদারওয়াইজ বিএনপির যে চেহারা, এটা সাধারণ মানুষের কাছে ঠিক ওইভাবে প্রস্ফুটিত হবে যেরকম গত এই 15 বছরে আওয়ামী লীগ তাদের চেহারা মানুষের সামনে তুলে ধরছে অত্যাচারী হিসাবে। আমরা বিএনপিকে অত্যাচারী দল হিসাবে, বিএনপির লোকজনকে অত্যাচারী মানসিকতার মানুষ হিসাবে দেখতে চাই না। খোদা হাফেজ। গড ব্লেস বাংলাদেশ।